লিখেছেন আশাপূর্ণা দেবী। তোমরা সবাই ক্লাস 10-এর বাংলা জ্ঞানচক্ষু লিখেছেন আশাপূর্ণা দেবী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা, এর উৎস সম্বন্ধে উল্লেখ করো। আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটির উৎস হলো তার কুমকুম নামক ছোট গল্পের গল্প সংকলন। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? লেখকরা ভিন্ন জগতের প্রাণী, এটাই ছিল তপনের ধারণা। কিন্তু তার নতুন মেসোমশাই একজন লেখক শুনে বিস্ময়ে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তিনি নাকি বই লেখেন। কার কথা বলা হয়েছে? তপনের ছোটো মশাই বিয়ের পর সে জানতে পারে তার নতুন মেসোমশাই একজন লেখক, তার কথা এখানে বলা হয়েছে। সত্যিকার লেখক, এই উক্তির মধ্য দিয়ে তপনের মনের কোন ভাব প্রকাশিত হয়েছে বলে তোমার মনে হয়? এই উক্তির মধ্য দিয়ে তপনের মনের বিস্ময় প্রকাশ পেয়েছে। এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? লেখকদের যে বাস্তব জীবনে কখনো দেখা যেতে পারে, তারাও যে তপনের বাবা, ছোটো মামা বা মেজ কাকার মতোই সাধারণ মানুষ, সে বিষয়ে তপনের সন্দেহ ছিল। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। সেই সুযোগ বলতে কোন সুযোগকে তপন দেখতে পাচ্ছে? লেখক মেসোমশাইকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তপন বুঝতে পারে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তাদের মতোই মানুষ, তপনদের মতোই মানুষ। একথা বলার কারণ হলো ছুটিতে মামার বাড়িতে এসে নতুন মেসোকে দেখে ও তার সঙ্গে সময় কাটিয়ে তপনের বিশ্বাস হয় যে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তাদের মতোই মানুষ। তপনের মনে লেখক হওয়ার বাসনা জাগলো কেন? লেখক নতুন মেসোমশাইকে দেখে তপন বুঝেছিল লেখকরা আসলে তাদের মতোই মানুষ। তাই উৎসাহিত হয়ে তপন তার এতদিনের গল্প পড়ার ও শোনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লেখক হতে চায়। রত্নের মূল্য জহুরির কাছে, কথাটার অর্থ কী? কেবলমাত্র গুণী ব্যক্তি অপরের গুণের কদর করতে পারে। তাই তপনের লেখা গল্পের প্রকৃত সমজদার যদি কেউ থাকেন, তবে তিনি তার লেখক মেসোমশাই। তপনের গল্প পড়ে তার নতুন মেসোমশাই কী বলেন? তপনের গল্প পড়ে তার নতুন মেসোমশাই তাকে উৎসাহ দিয়ে বলেন, গল্পটা ভালোই হয়েছে, একটু কারেকশান করে দিলে সেটা ছাপানোও যেতে পারে। ভালো হবে না বলছি, কে কাকে কেন এই কথা বলেছে? তপনের লেখা গল্পটা কিছুটা পড়েই ছোটোমশাই তার প্রশংসা করেন। তারপর তিনি জিজ্ঞাসা করেন লেখাটা অন্য কোনো স্থান থেকে ঢোকা কিনা। তখন বিরক্ত হয়ে তপন আলোচ্য উদ্ধৃতি করে, যেন নেশাই পেয়েছে। কোন নেশার কথা বলা হয়েছে? নতুন মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন যে গল্প লিখেছিল তা মাসির উৎসাহে মেসো ছাপিয়ে দেওয়ার কথা বলেন। এরপর থেকে তপনের গল্প লেখার নেশা পায়। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবথেকে দুঃখের দিনটিতে কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। জীবনে প্রথম লেখা গল্প ছেপে বেরোনোর পর তপন দেখে কালেকশনের নামে নতুন মেসো পুরো গল্পটাই বদলে দিয়েছেন। গল্পের স্বকীয়তা হারানোয় ব্যথিত তপনের সেই দিনটা সবচেয়ে দুঃখের বলে মনে হয়। এই দুঃখের মুহূর্তে গভীরভাবে তপন কী সংকল্প করে? তখন সংকল্প করেছিল ভবিষ্যতে যদি কখনো আর কোনো লেখা ছাপাতে হয়, তবে সে নিজের হাতে সেই লেখা পৌঁছে দিয়ে আসবে পত্রিকার অফিসে। এখানেই শেষ করছি।